Kaisisa sanmungno bwskango tonwi phasalo GMP tei TYF ni sakthar mungbai Amarpur hatio khlaijak kaisa khadomani rally paimani yagulo Amarpur ni Dosrat Bhavan hall nok bwskango khlaijak kaisa hati kutum panda manjaka CPIM ni haste tangphang Jitendra Chaudhary no khobui bodolni kubun ojamarok phasalo kaisisa sanmungno bwskango tonwi GMP tei TYF ni sakthar mungbai Amarpur hatio khlaijak kaisa khadomani rally paimani yagulo Amarpur ni Dosrat Bhavan hall nok bwskango khlaijak kaisa hati kutum panda manjaka CPIM ni haste tangphang Jitendra Chaudhary no khobui bodolni kubun ojamarok kokthum panda khlaimani kwcharok khoroksini ni kaisa bodol Amarpur bwkhaste ni SDM ni thani kaisisa sanmungno tui kaisa deputation হয় অনিয়ম দুর্নীতিতে এটা গ্রামে পৌঁছায় না গ্রামে যে দশ সামান্য পৌঁছায় তাও চলে যায় রাঘব বোয়ালদের পকেটে এ রাজ্যের যুবকরা শ্রমিকরা তাদের কোনো কাজ নেই 2018 ইংরেজের সেই বিধানসভা নির্বাচনে দিল্লি থেকে তাবর নেতারা এসে কত বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম মন্ত্রিসভাতেই 50,000 চাকরির ব্যবস্থা করা হবে প্রথম বছরে 50,000 যুবকরা সরকারি চাকরি পেয়ে যাবেন পরবর্তী 4 বছরে আরো 6 লাখ 6.5 লাখ মানে বছরে 1.5 লাখ করে 2 লাখ চাকরি পাবেন আজকে অবস্থা কি আজকে পত্রিকা খুলুন টেলিভিশনের সুইচ অন করেন চ্যানেলে দেখুন সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখুন প্রতিদিন ওই শহরে রাস্তার ধারে শহরতলিতে এমনকি গ্রামেও অজ্ঞাত পরিচয় যুবক খুন হয়ে পড়ে আছে মৃতদেহ পাওয়া যাচ্ছে সংসারের ভেতরে স্বামী স্ত্রীর ভিতরে আগে কলহ ছিল না কথা বলছি না কিন্তু যেরকম ভাবে সামাজিক এবং সাংসারিক যে সমস্ত কলহ যেভাবে বেড়ে চলেছে তার সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা যে এমন দিন যাচ্ছে না যে কোথাও জলের দাবিতে কোথাও রেগার মজুরের দাবিতে কোথাও স্বাস্থ্য কেন্দ্রে কোন চিকিৎসক নেই ওষুধ নেই পথ্য নেই তার দাবিতে বিদ্যুতের দাবিতে সেচের দাবিতে মানুষ পতাকা ছাড়া কোন দল ছাড়া স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামে প্রতিবাদ করছে কিন্তু দুর্ভাগ্যের এ রাজ্যে যে সরকার একটা আছে তার কোনো চিহ্ন নেই কয়েকজন অফিসারকে পাঠিয়ে দিচ্ছেন তারা কি করবেন তার কোনো সমাধান নেই 11 দফা দাবিতে সেই দাবিগুলো করা হয়েছে এগুলোর সমাধানের জন্য বিজেপি আইপিএফটি জোট সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল এগুলির প্রতিপালন করার ব্যবস্থা গ্রহণ করা হোক মানুষ কথা বলতে চায় দাবি জানাতে চায় মানুষের কথা শোনার জন্য সরকার এগিয়ে আসুক গণমুক্তি পরিষদ TYF তারা দাবি জানাচ্ছে এই প্রতিশ্রুতি দিয়ে তারা সরকার এসেছিল আজকে সে প্রতিশ্রুতি কোথায় গেল আমরা পত্র পত্রিকায় দেখছি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যখন পদত্যাগ করতে বাধ্য হলেন তার অপকর্মের জন্য কোন পত্রিকা লেখছে কোন চ্যানেলে খবর হচ্ছে
কোটি কোটি টাকা নিয়ে কিনে পালিয়ে যাচ্ছেন। আগরতলার কোন বাড়িতে বা অন্য কোন জায়গাতে এই কালো টাকা সরিয়ে রাখছেন। আমরা আশ্চর্য হয়ে যাই। 24 ঘন্টা যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, 1.5 মাস যায়, 2 মাস যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনো বিধায়ক একবারের জন্য সেই ব্যক্তি বিশেষ বা তার দলের তরফ থেকে না এগুলো অসত্য, এগুলো ঠিক না, এই প্রতিবাদ দেখা যায় না। এই সরকার কোথায় কোথায় যারা প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এদের বিরুদ্ধে মিথ্যা মামলা লাগিয়ে দিয়ে লকআপে পড়ে জেলখানায় ঠেলে পাঠায়। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী, মন্ত্রী, এই জেলারে আরেক মন্ত্রী উদয়পুরের কৃষি মন্ত্রীর দায়িত্বে, তার সম্পর্কে আজকে একটা পত্রিকা লিখল উদয়পুরের জগন্নাথ দিঘি এটা সংস্কারের নামে তার পুত্রের নেতৃত্বে নাকি 6 কোটি টাকা হাফিজ করা হয়েছে এখন অব্দি। আগামী 6 মাসে আরো কত কোটি টাকা হাফিজ করে আমরা জানি না। কোথাও কোনো প্রতিবাদ নেই। যদি সেই পত্রিকাগুলো বা যারা অভিযোগ করছেন তারা যদি অসত্য কথা বলে থাকেন, মিথ্যা অভিযোগ করে থাকেন, কেন হিম্মত নেই এই বিজেপি আইপিএফটি জোট সরকারের? যারা এই সমস্ত অভিযোগ তুলছে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য, এফআইআর করার জন্য। বন্ধুরা, এফআইআর কি করে করবে? কেঁচো খুঁজতে গেলে তো সাপ বেরোবে, আরো কলঙ্ক বেরোবে। আসালনি রেলি ও আমসাইনি ত্রিপুরা সালুকরংনি মানজাকমানি বেলাই মকলক লাই থত ব্যুরো রিপোর্ট চিনখরাং।